ঋদ্ধি সুপারম্যান সাহা আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি বয়সে হাফ সেঞ্চুরি। বয়স বাড়লে ফিটনেস এবং ধারও কমে, সকলের ক্ষেত্রে তা নয়। ঠিক তেমন মহেন্দ্র সিং ধোনি সিএসকের অধিনায়ক ফিনিশারের ভূমিকা পালন করেন। আর ঋদ্ধিমান সাহা ওপেনার 2019 সালের প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেন। সেখানে ধারাবাহিকে সুযোগ পাচ্ছিলেন না, সীমিত সুযোগে নজর কেড়েছেন। 2022 আইপিএলে যেন নতুন ঋদ্ধিমান সাহাকে পাওয়া যায়। গুজরাট টাইটেন্স নেয় ঋদ্ধিমান সাহাকে। তাদের টার্গেট ছিল সুরক্ষিত কিপার। দেশের সেরা কিপার শুধুমাত্র কিপার হিসেবে বললে ঋদ্ধিমান দেশের সেরা, তাকে সর্বকালের সেরা 10-এর তালিকাতেও রাখা হয়। বিশ্ব ক্রিকেটে তার মতো দক্ষ কিপার খুবই কমই এসেছে এবং সময়ও পাল্টেছে। এখন বেশিরভাগ টিমই ব্যাটার কিপার খোঁজে, অন্তত সংক্ষিপ্ত ফরম্যাটে। তাই ধীরে ধীরে টেস্টে সেই ধারা যেন ঢুকে পড়েছে। ব্যাটার কিপার যুগেও এমন দল আছে যারা সুরক্ষিত কিপার চাই। ব্যাট হাতে অবদান রাখলেন সেটা বোনাস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত 16 মরশুমে সেটাই করে এসেছেন ঋদ্ধিমান সাহা। বিস্তারিত জেনে নিন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হাতে গোনা কয়েকজন রয়েছেন যারা আইপিএলের জন্মলগ্ন থেকে খেলে আসছেন, এখনও খেলছেন। তাদের মধ্যে একজন ঋদ্ধিমান সাহা। 2008 সালে শুরু হয় বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ কলকাতা নাইট রাইডার্সের আইপিএল কেরিয়ার শুরু হয় ঋদ্ধিমান সাহার। প্রথম 3 মরশুমে হোম টিম কেকেআরে খেলেন বাংলার এই কিপার। 2011 সালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে রিজার্ভ কিপার হিসেবে নেওয়া হয় তাকে। চেন্নাই থেকে পাঞ্জাব 2014 সালে স্পেশালিস্ট কিপার হিসেবে সাহাকে নেন কিংস 11 পাঞ্জাব, বর্তমানে যা পাঞ্জাব কিংস। চোখ ধাঁধানো ক্যাচ কত নিয়েছেন তার কোনো হিসাব নেই, তবে 2014 সালে আইপিএলে তার কেরিয়ারের অন্যতম সেরা। প্রায় 33 গড়ে 362 রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল 145-এরও বেশি। ফাইনালে সুরক্ষিত রেকর্ড। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ফাইনালের মঞ্চে সেঞ্চুরি রেকর্ড করেছেন ঋদ্ধিমান সাহা। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার পাঞ্জাবের, মাত্র 55 বলে 10টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারিতে টোটাল 115 রানের ইনিংস খেলেন ঋদ্ধি। বয়স বাড়লে ফিটনেস এবং ধারও কমে, সকলের ক্ষেত্রে তা নয়। ঠিক তেমন মহেন্দ্র সিং ধোনি সিএসকের অধিনায়ক ফিনিশারের ভূমিকা পালন করে। আর ঋদ্ধিমান সাহা ওপেনার। 2019 সালে প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেন। সেখানে ধারাবাহিক সুযোগ পাচ্ছিলেন না, সীমিত সুযোগে নজর কেড়েছেন। 2022 সালে যেন নতুন ঋদ্ধিমান সাহাকে পাওয়া যায়। গুজরাট টাইটেন্সের প্রথম মরশুমের চ্যাম্পিয়ন, এতে বড় অবদান রেখেছেন ঋদ্ধিমান সাহা। 11 ম্যাচে 317 রান করেন তিনি। পাওয়ার প্লেতে কামিও ইনিংস খেলে দলের শুটার দুর্দান্ত করেন। 3টি হাফ সেঞ্চুরি করেছিলেন, 11টি ক্যাচ এবং 2টি স্ট্যাম্পিং। গত মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 17 ম্যাচে 371 রান। গ্লাভস হাতে কত রান বাঁচিয়েছেন তার কোনো হিসাব নেই। তৎকালীন অধিনায়ক হার্দিক পান্ডিয়া বরাবর ঋদ্ধিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। গত সংস্করণে রেকর্ডও গড়েছেন ঋদ্ধি। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরিতে ইনিংস খেলেন। আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি বয়সে হাফ সেঞ্চুরি প্লাস কোর্সের রেকর্ড ছিল শেন ওয়ানের দখলে। 37 বছর 329 দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন। 2023-এর আইপিএল ফাইনালে 38 বছর 218 দিনে বয়সে হাফ সেঞ্চুরি করেন এবং রেকর্ড ভাঙেন ঋদ্ধি। বয়স 39। এবার আইপিএলেও গুজরাট টাইটেন্সের প্রথম চয়েস কিপার ঋদ্ধিমান সাহাই। নতুন ক্যাপ্টেন শুভমান গিলও তাকে শ্রদ্ধা এবং ভরসা করেন। ইতিমধ্যে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবার মাঠে নামার পালা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 16টি সংস্করণ মিলিয়ে 161 ম্যাচ খেলেছেন ঋদ্ধি। 2798 রান করেছিলেন, 1টি সেঞ্চুরি ও 13টি হাফ সেঞ্চুরি, 88টি ক্যাচ এবং 24টি স্ট্যাম্পিং এবং গ্লাভস হাতে গর্বের পারফরমেন্স করেছেন এবং ব্যাটেও তার প্রতিভা দেখেছেন।